বিকেল অথবা সন্ধ্যা হলে আমাদের কিন্তু একটু ভাজা পোড়া অথবা স্পাইসি কোনো কিছু খেতে ইচ্ছে করে। তাই আজকে আমি সন্ধ্যার পরে রান্না করলাম ম্যাকারনি পাস্তা। তো পাস্তা নুডলস এটা আমাদের প্রায় সবারই পছন্দ। পাস্তাটা আমার সিদ্ধ করার পর আমি ঠান্ডা পানিতে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর তারপর সেই একই পাতিলে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে কিন্তু 2 প্যাকেট আমি পাস্তা নিয়েছি, তাই তেলের পরিমাণটা একটু বেশি। আর এখানে প্রায় 2টা পেঁয়াজ কেটে নিছি। গাজর, আলু এবং বরবটি আমি এখানে কেটে নিছি। তারপর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ। যখন হালকা একটু ভাজা হয়ে আসছে তখন এটা দিয়ে আমি নাড়াচাড়া দিচ্ছি। আর তারপর এখানে স্বাদ মতো লবণ দিলাম। তো এখানে কিন্তু অনলি সবজিটা সিদ্ধ হওয়ার জন্য যে পরিমাণটা লবণ লাগবে ঠিক আমি ততটুকু দিলাম। 1 চামচ পরিমাণ লবণ এবং 1 চামচ পরিমাণ আমি হলুদ গুঁড়া দিলাম। তো এখানে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখানে চাইলে আপনারা হলুদ গুঁড়াটা নাও দিতে পারেন। এখানে আমি মুরগিটাকে ছোট ছোট করে কেটে তারপর আমি ভেজে নিচ্ছি হলুদ মরিচ এবং লবণ দিয়ে। আর এখানে যে গত বছরের ফ্রোজেন করা মটরশুঁটি ছিল সেটাকে আমি নামিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এটা কিন্তু ফ্রোজেন করার সিস্টেম হচ্ছে আপনারা এটা কিন্তু সিদ্ধ করে দিবেন না, এটা কিন্তু সরাসরি বেছে তারপর রেখে দিবেন। প্রায় 1 বছর হয়ে গেল। এই তো কাঁচামরিচটাও 1 বছর হয়ে গেছে। আমি আস্ত কাঁচামরিচটা রেখেছি। তো তারপর আমি কাঁচামরিচটা সুন্দর করে ধুয়ে কেটে দিব। তারপর এরকম করে আমি ফ্রোজেন করে রাখি, সব সময় সারা বছরই থাকে। খুব ভালো। গাজর ইচ্ছা করলে আপনারা রাখতে পারেন। গাজরটা সেক্ষেত্রে কেটে অন্য রেখে দিবেন, ধোয়ারও কোনো প্রয়োজন নেই, কারণ ধুইতে গেলে একবারে বরফ হয়ে যাবে, লেগে যাবে একটার সাথে একটা, কিন্তু খুলতে তখন খুবই কষ্ট হবে। আর যদি না ধুয়ে রাখেন তাহলে ধরলেই ভেঙে আসবে। তারপর এই তো আমি ভাজা গোস্তটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। তারপর যখন এটা অনেক হয়ে আসবে তারপর আমি দিয়ে দিলাম এখানে ডিম। যেহেতু আমার এখানে 2টা ম্যাকারনি ছিল, তো এখানে আমি 5টা ডিম দিয়ে দিয়েছি। আর তারপর এই ডিমটা কিন্তু ইচ্ছা করলে আপনারা তেল দিয়ে ভেজেও দিতে পারেন, কিন্তু আমি না ভেজে সরাসরি এটা দিয়ে দিলাম কিছুক্ষণ পর, এবং টমেটো এবং কাঁচামরিচটা কেটে দিছি। আর ডিপে যদি আপনারা কাঁচামরিচ সংরক্ষণ করেন আস্তটা, তাহলে কিন্তু আগে কেটে তারপর ধুইবেন। আর ডিপের জিনিসপত্র আপনারা নামায়া রাখবেন না, তাহলে কিন্তু একদম নষ্ট হয়ে যাবে, পানি ছেড়ে দিবে, পরবর্তীবার ব্যবহার উপযোগী হবে না। এটা যতটুকু লাগবে এবং যখন লাগবে ঠিক তখনই নামিয়ে এটা ব্যবহার করতে হবে। আর আগে ভাগে নামিয়ে রাখলে এটা কিন্তু পানি ছেড়ে দিলে একদম খেতে ভালো লাগবে না। তো আমার যখন এটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল সবজিটা এবং টমেটোটা সিদ্ধ হয়ে গেছে, ঠিক তখনই আমি এখানে পাস্তাটা দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কেউ টমেটো সস অথবা সয়া সস দিতে পারেন। আজকের আমার এই রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।